আপনি আপনার যে কোনো ঘোলাটে ছবি, ঝাপসা ছবি বা পুরাতন ছবিকে আপস্কেলিং করে 4K কোয়ালিটি এবং হাই রেজলিউশনে কিন্তু ইজিলি আপগ্রেড করে ফেলতে পারবেন ছোট্ট একটা প্রসেসের মাধ্যমে। আশা করছি এই পুরো ভিডিওটা আপনাদের খুবই উপকারে লাগবে এবং প্রসেসটা আপনাদের খুবই কাজে আসবে। সো আর দেরি না করে চলুন কিভাবে এই প্রসেসটা করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটার জন্য এট ফার্স্টে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। সিম্পল গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন সুপার ইমেজ লিখে, সিম্পল সুপার ইমেজ লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফেলবেন আপনার ফোনের মধ্যে। ইনস্টল করার পর সিম্পল ওপেন একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন একটু পারমিশন চাইতে পারে, পারমিশনটা দিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন সিম্পল একটা ইন্টারফেস, আর কোনো কিছুই নেই, এটাই হচ্ছে এটার ইন্টারফেসটা। সো এই ইন্টারফেসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইমেজ রয়েছে। সিম্পল আপনারা ইমেজে একটা ট্যাপ করে দিবেন এবং এখান থেকে আপনি আপনার যে ছবিটা আপস্কেলিং করতে যাচ্ছেন বা আপগ্রেড করতে যাচ্ছেন সেটাকে একটা ট্যাপ করে দিবেন। আমি যে ছবিটা সিলেকশন করেছি সেই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা রেজলিউশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ঘোলাটে একটা ছবি এবং এটা হচ্ছে আর.এস. ফাহিম চৌধুরী ভাইয়ের ছবি। সো এই ছবিটাকে আমি আপস্কেলিং করব 4K কোয়ালিটিতে। দেখতে পাচ্ছেন খুবই ঝাপসা একটা ছবি। সো এখান থেকে যদি আমি ব্যাক হয়ে চলে যাই, চলে যাওয়ার পরে আমি সেই সুপার ইমেজে চলে যাব। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমি অলরেডি এখানে সিলেকশন করেছি। করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন আপস্কেলিং অপশন রয়েছে, এখানে একটা ট্যাপ করে দিন। ট্যাপ করার পর দেখতে পারবেন এখানে তিনটে অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, X4 জেনারিক, X16 জেনারিক, X16 ড্রয়িং। ড্রয়িংটা হচ্ছে একদম পেইন্ট টাইপের একটা ছবি আপনাদেরকে দিয়ে দিবে, আর বাকিগুলো হচ্ছে 4K কোয়ালিটি এবং 16K কোয়ালিটি পর্যন্ত আপনারা আপস্কেলিং করতে পারছেন। তারপরে একটা আউটপুট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে দুটো অপশন পেয়ে যাবেন, JPEG এবং PNG। দুইটা ফরম্যাটে আপনারা এটাকে আপডেট করতে পারবেন। সো আমি JPEG রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন আপস্কেলে আমি একটা ট্যাপ করে দিলাম। ফ্রি অ্যাপ্লিকেশন 5-6 সেকেন্ডের একটা অ্যাড দেখাবে, তারপরে কিন্তু প্রসেসটা শুরু হয়ে যাবে। কাইন্ডলি আপনারা কষ্ট করে দেখে নেবেন। সো আমি ব্যাক বাটনে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন অরিজিনাল রেজলিউশন হচ্ছে 495x619 পিক্সেলের বা রেজলিউশনের। তারপর দেখতে পাচ্ছেন আউটপুট রেজলিউশনটা হবে 990x1238 রেজলিউশনে কিন্তু এটা আপস্কেলিং হবে। সো আমি প্রসেসটা হওয়া পর্যন্ত কিন্তু একটু ওয়েট করছি। সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি প্রসেসিং শেষ পর্যায়ে চলে আসছে, 95, 96 ইভেন কিন্তু এটা শেষ পর্যায়ে এসে গেছে। সো এটা যখন প্রসেসটা কমপ্লিট হবে অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, বা আপনি ওপেনে ট্যাপ করে কিন্তু সেই ছবিটা আবার পুনরায় দেখে নিতে পারেন। সো আমি ওপেনে ট্যাপ করে গ্যালারিটা ছবিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছবিটা কত সুন্দর 4K কোয়ালিটিতে আপনার প্রসেস করে আপস্কেলিং করে কিন্তু দিয়ে দিয়েছে। ঝাপসা ছবিটা থেকে কিন্তু কতটা ভালোভাবে কিন্তু আপস্কেলিং করেছে 4K কোয়ালিটিতে। আমি গ্যালারিতে চলে এসেছি এবং দেখুন আগের যে ছবিটা ছিল এটার এই হচ্ছে অবস্থা। রেজলিউশনটা দেখতে পাচ্ছেন একদম ঝাপসা একটা ছবি এবং আপস্কেলিং করার পর এটার ছবিটা দেখুন একদম 4K কোয়ালিটিতে কিন্তু প্রসেস হয়ে চলে আসছে। সো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নরমাল ছবিকে, ঝাপসা ছবিকে কিন্তু ইজিলি আপস্কেলিং করে ফেলতে পারবেন এই ছোট্ট একটা প্রসেসের মাধ্যমে। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে, আর যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।